গত 14ই মার্চ ছোট জাগুলিয়ায় একটি নিন্দনীয়, পৈশাচিক এবং জঘন্য ঘটনা ছোট জাগুলিয়ায় ঘটে যায়, যেখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ব্রিগেড ময়দানে ভোট প্রচারের জন্য আসেন প্রথমবার বিধানসভা নির্বাচনের আগে, সেই দিনই সকাল 9টা নাগাদ ছোট জাগুলিয়ার এই একটি ছোট্ট লোকনাথ মন্দিরে সেখানে একজন দুষ্কৃতী তাণ্ডব চালায়, আক্রমণ করে এবং ওখানে তখন মহিলারা লোকনাথ বাবার পুজো দিচ্ছিলেন, তাদের ওপর আক্রমণ করে, তাদেরকে রীতিমতো আক্রমণ চালিয়ে যে পুজোর যে সামগ্রী সেগুলো লণ্ডভণ্ড করে দেয়, সারা মন্দির তছনছ করে, একই সঙ্গে তাদেরকে জুতো পেটা করে। শুধু তাই নয়, উপরন্তু অভিযোগ যে লোকনাথ বাবার গায়েও জুতো দিয়ে আঘাত করা হয়, অর্থাৎ লোকনাথ বাবাকে জুতো পেটা করা হয়। এই ঘটনা যখন আমরা জানতে পারি, আমরা তার কয়েকদিন পরেই 17 তারিখে আমাদের নিউজের টিম নিয়ে আমরা ওখানে যাই এবং এই ঘটনার সত্যতা যাচাই করার চেষ্টা করি এবং কি ঘটনায় রয়েছে জায়গাটা, সেখানে কি পরিস্থিতি সেটা পর্যালোচনা করার জন্য, নিজেদের চোখে দেখার জন্য আমরা ওখানে যাই। তো সেইখানে জায়গাটা হচ্ছে গিয়ে চারিদিকে মুসলিম অধ্যুষিত এলাকা এবং তার মধ্যে কিছু ওই যে জায়গাটা, সেখানে কিছু সংখ্যক হিন্দু বসবাস এবং সেখানে ছোট্ট এই রাস্তার ধারে বাবা লোকনাথের মন্দির, নিষ্ঠা ভরে ওখানে সনাতনীরা লোকনাথ বাবার পুজো আর্চা করে থাকে দীর্ঘদিন ধরে। তো আমরা যখন যাই দেখি যে এখানে সরকারের তরফ থেকে পুলিশ পিকেটিং করা হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় যারা রয়েছেন, তৃণমূল কর্মী বা তৃণমূল সমর্থক, তৃণমূলের নেতা নেত্রীরা, তারা অলরেডি ওইখানে সবাইকে বলে গিয়েছিলেন যে যাতে কেউ মুখ না খোলে। সেই জন্য ওখানে আমরা যখন যাই কেউ কিন্তু মুখ খুলছিলেন না। পুরো জায়গাটা দেখলে মনে হবে যে সব কিছু সচল রয়েছে, পুরো স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে চরম চাপানোতর, চরম একটা অস্বস্তির পরিবেশ ছিল, ভয়ের পরিবেশ ছিল। তো আমরা ওই পাশেই যে মন্দিরের পাশেই একটি দোতলা বাড়ি, সেই দোতলা বাড়িতে যে ভদ্রমহিলা রয়েছে এবং আশেপাশে কয়েকজন পুরুষ রয়েছে, তাদের থেকে জানার চেষ্টা করি। সকলেই কিছু বলার চেষ্টা করেন এবং বলবেন এরকম প্রতিপন্ন করার চেষ্টা করেন। সেই সময় যে সমস্ত ঘটনার সময় যে সমস্ত মহিলারা ছিলেন একে একে সবাই আসেন, কিন্তু সবাই আসলে তারপরে আমাদেরকে বাইট বা সমস্ত কিছু দেওয়া হবে বা আমাদেরকে জানানো হবে, এই অছিলায় সময় নেওয়া হয় এবং সময় নিতে 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 দেখা যায় যে কোথা থেকে এক অজ্ঞাত কারণে যারা এসছিলেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, সংবাদ মাধ্যমের থেকে আমরা যারা গেছি, নিউজ বাংলার তরফ থেকে, জনজোয়ারের তরফ থেকে, তো তাদের সঙ্গে কথা বলতে যখন মহিলারা আসেন, জড়ো হন, তারপরে হঠাৎ একজন কি দুজন ছেলে এসে হঠাৎ তাদের কি বলেন যে আকস্মিকভাবে তারা সবাই চলে যায়, সবাই আসছেন, একটু ওয়েট করুন, তারপরে সবাই চলে যায় হঠাৎ করে। এবং দেখা যায় যে যারা পুলিশ পিকেটিং ছিল, সেই পুলিশের ভ্যান, তারাও আকস্মাৎ চলে যেতে থাকে। তো আমরা গিয়ে সঙ্গে সঙ্গে ধরি যে আপনারা চলে যাচ্ছেন কেন, কী বিষয়? পুলিশ জানায় যে আরেকটি পুলিশের টিম তারা আসবেন, তো ইতিমধ্যেই আমরা চলে যাচ্ছি, আবার তারা আসবে। তো এই সময়টা এখানে কোনো পুলিশ থাকবে না, এরকম একটা পরিস্থিতি। আবার এদিকে সবাই চলে যায়। পার্শ্ববর্তী কয়েকজন মহিলা তখন আমাদের বলে, দাদা এখান থেকে বেরিয়ে যান, ইশারায় বলতে থাকে, বোঝাতে থাকে যে বেরিয়ে যান, এখানে কিন্তু কিছু একটা হবে। আমরাও বুঝতে পারি যে ব্যাপারটা একটা ফাঁদ তৈরি করা হচ্ছে আমাদের জন্য, যাতে আমাদের ওপর আক্রমণ করতে পারে। আমি আর শ্বেতা গেছিলাম দুজনে। হ্যাঁ, তো সেইখানে আমরা তখন কি করি, আমাদের ছোট্ট একটু রিপোর্টিং করে দিয়েই তৎক্ষণাৎ ওখান থেকে আমরা বেরিয়ে যাই। এবং আমরা যেহেতু যখন এখানে ঢুকেছিলাম তার আগে পুরো অঞ্চলটাকে যতটা সম্ভব দেখে নিয়েছিলাম কীভাবে স্কেপ করতে পারবো। তো আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে না গিয়ে অন্য জায়গা দিয়ে আমরা ওখান থেকে পালিয়ে যাই, তারপরে দ্রুততার সঙ্গে। কিন্তু দেখা যায় যে কিছু দুষ্কৃতী তখন আমাদেরকে পিছু করে। তো যেহেতু আমরা জানি যে কী করে স্কেপ করতে হবে, তো সেই জন্য আমরা ঠিক জায়গা মতো করে
অলিতে গলিতে ঢুকে গিয়ে ওরা গলি ক্রস করেই আমরা একটা মানে শার্প টার্ন নিয়ে একটা বাড়িতে ঢুকে যাই এবং ওখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যখন বুঝি যে না বিপদ কেটে গেছে, তারপরে আমরা ওখান থেকে অন্য পথে ঘুরপথে আমরা বেরিয়ে আসি। তো এই ছিল আমাদের মানে ঘটনা বা রিপোর্টিং। কিন্তু আমরা জানতাম যে এই ঘটনাটা যদি তখন প্রচারিত করা হতো, প্রচার করলে তখন যেই মহিলা যাকে দেখা গেছে বা যিনি বলেছেন, আমরা জানি যে তিনি কারো অঙ্গুলি হেলনে বা প্রচণ্ড চাপের ফলে ওখানে উনি সত্যি কথা বলতে পারছেন না বা বলতে চাইছেন কিন্তু তিনি বলতে পারছেন না, ওই মহিলারা বলতে পারছেন না। তখন এই নির্বাচনের আগে আপনারা জানেন কি পরিস্থিতি হয়েছিল বা পরিস্থিতি হচ্ছিল, তখন আমরা কিন্তু ওই খবরটা তখন আমরা এই যে ফুটেজ, সেই ফুটেজটা আমরা তখন দেখাই না, শুধু একটা সামান্য নিউজ করি যে এখানে পরিস্থিতি সামান্য আছে, এই ঘটনা ঘটেছে এই মাত্র। তো এখন যখন নির্বাচন মিটে গেছে এবং আপনারা জানেন যদি নির্বাচনে যে যদি রেজাল্ট আজকে অন্যরকম হতো, যদি তৃণমূল আবার ক্ষমতায় আসতো, তাহলে ওই ভিডিও দেখার পরে তাহলে কিন্তু এখানে যারা মহিলা আছেন বা যে মন্দির আছেন ওখানে সেই মন্দির থাকতো কিনা সন্দেহ। তো সেই জন্য একটি দায়িত্বশীল মিডিয়া হওয়ার জন্য আমরা কিন্তু সেই শুধুমাত্র প্রচারের জন্য সেই খবরটা তখন আমরা সম্প্রচার করিনি। তো আজকে যখন বাবা লোকনাথের আজকে উৎসব রয়েছে, চারিদিকে যখন সবাই মেতে যাচ্ছেন বাবা লোকনাথের সেবাতে, তাকে পূজা অর্চনা করছেন, সেই দিনে আমরা আজকে এই ভিডিওটি প্রকাশ করছি যাতে মানুষের চোখ খোলে যে আমরা যে বাবা লোকনাথের পূজা অর্চনা বা আরাধনা করছি সব ঠিক আছে, কিন্তু যারা এই ঘৃণ্য জঘন্য অপরাধ করেছে তাদের শাস্তি দরকার। তাদেরকে ছেড়ে দিলে কি হবে? হবে না। খবর কিন্তু চাপা পড়ে গেছে, আমরা জানতাম খবর চাপা পড়বে, খবর কিন্তু চাপা পড়ে গেছে। সেই দুষ্কৃতীকে কিন্তু তখন বলা হয়েছিল যে তার মাথা ঠিক নেই, অর্থাৎ তার মস্তিষ্ক বিকৃতি আছে, তো সেই জন্য সেই ঘটনাটা ঘটিয়েছে। তো সেটা কিন্তু মানে একটা চক্রান্ত বা সম্পূর্ণ মিথ্যে, যা পুলিশের তরফ থেকে বলা হয়েছিল তখন। তো যাই হোক, আমরা অবশ্যই এই খবরের দিকে রাখবো নজর যে তার কি হলো, এবং একই সঙ্গে এই ঘটনার তীব্র আমরা নিজেরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে খবর, এই খবরকে আমরা চাপতে দেব না। সেই জন্যই কিন্তু আজকে আমরা এখন যখন জানি যে ওই মহিলাদের বা যাদেরই নাম আসবে সামনে, যাদেরই ভিডিওতে কম বেশি দেখা গেছে, তাদের কোনো রকম তাদের ওপর আক্রমণ বা অন্য কোনো কিছু হবে না বলেই আজকে আমরা এই ভিডিও প্রকাশ করছি। আজকে ৩রা জুন আজকে আমরা এই ভিডিও কিন্তু প্রকাশ করছি। আপামর যারা লোকনাথ সংগঠন রয়েছেন সবার কাছে অনুরোধ, আপনারা এর প্রতিবাদ জানান। শুধুমাত্র পুজো করলেই হবে না, আপনি পুজো করছেন, বাবার জন্মস্থান কোথায় তা নিয়ে মারামারি করছেন, জল কোট পর্যন্ত গড়াচ্ছে, সব ঠিক আছে, কিন্তু বাবা জুতো পেটা খাচ্ছে, তার প্রতিবাদ কেউ করবেন না। ওই সময় কেউ করেননি, শুধুমাত্র ইসলোকের প্রভাস চৌধুরী সভাপতি, উনি কিন্তু থানায় গিয়েছিলেন এবং থানায় গিয়ে যতটা সম্ভব তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আমরা যতটা সম্ভব সেই মুহূর্তে আমরা সেই খবরকে প্রচার করেছিলাম। আমরা চাই প্রভাস চৌধুরী এই বিষয়ে আরও সজাগ, সতর্ক এবং অ্যাক্টিভ হবেন। আমরা তো আছি, আমরা সবসময় যা অন্যায় এবং যেটা মানুষের জানা উচিত, যার প্রতিবাদ হওয়া উচিত, সেটা কিন্তু দায়িত্বশীল মিডিয়া হিসেবে আমরা এই কাজ করে যাব। দেখুন পুরো ছবি, পুরো ভিডিওটা ধরুন আছে 30-35 মিনিটের মতো, তো পুরোটা আমরা দিচ্ছি না, যে জায়গাগুলো অহেতুক রয়েছে কেটে দিয়ে যতটা সম্ভব হিসাবে আমরা এই ভিডিওটা স্ট্রিং অপারেশনের যেই ছবি, সেই ছবিটাকে প্রকাশ করছি। এটা একটা দলিল, এটা একটা ডকুমেন্ট, তো এটাকে আমরা আজকে এখানে প্রকাশ করছি। দেখুন পরপর এবং কিভাবে কি থমথমে পরিবেশে আমরা ওইখানে গিয়েছি এবং ওখান থেকে আমাদের প্রাণ নিয়ে আমরা ফিরেছি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আমরা
কোন জায়গায়, অর্থাৎ সনাতনীরা কোন জায়গায় গিয়ে পৌঁছতাম যদি আজকে হয়তোবা রেজাল্ট অন্যরকম হতো। তো দেখুন সেই ছবি, পুরোটাই আপনাদের জন্য। এদিক দিয়ে কোথায় আর একটা গেছিলাম, হ্যাঁ এদিক দিয়ে কোথায় যেন একটা গেছিলাম। একটু জলের বোতল নাও, জলের বোতল ওদিকে রাখা এদিকে রাখা একই ব্যাপার, চোখের সামনেই তো রাখা। ওদিকে চলো, স্কুটিটা নিয়েই চলো, কি আছে স্কুটিটা নিয়েই চলো। চলো আমি রিপোর্টিং করবো, চলো না, কিছু হবে না। না হ্যাঁ চল। আর দোকান দিয়ে জল নেবো, একেবারে ডাইরেক্ট পুলিশটাকে গিয়েই জিজ্ঞাসা করবো। চলো চলো। হ্যাঁ পুলিশ নিজে আসবে না, বুঝেছি? হ্যাঁ পুলিশ নিজে কিছু করবে না, চেষ্টা করো। চেষ্টা এখানে থানার আইসি ফাইসি চলে আসবে, এই থানা না, তৃণমূলের লোকজন চলে আসতে পারে। তো আসলে আসবে, তৃণমূলের লোকজনকে জিজ্ঞাসা করবে কি হয়েছিল, কি অসুবিধা নেই তো তো? না আসলে জিজ্ঞাসা করবো যে এরকম খবর পেয়েছিলাম, কি হয়েছে, আসল ঘটনাটা কি, আমরা তো এসছি না, আসল ঘটনাটা কি। আসল ঘটনাটা কি? হ্যাঁ এখন যে এখানে পরিস্থিতি পুরোপুরি ঠিকঠাক আছে, নিয়ন্ত্রণে আছে, ভালোই 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 প্রচার করবো। এখানে ভালোই ভালোই বলবো, আমরা পরে ধরেছি এক্স্যাক্টলি, এখন ভালো ভালোই করবো। না এখানে তো পুলিশও ভালো কাজ করছে, পুলিশ প্রোটেকশন দিয়েছে ভালোই, পুলিশ ভালোই সব ভালো হবে। চলো সেখানে আগে জলের বোতল নেবো। এখানে খাওয়া পিস ছিল, ভালো ছিল। খাওয়াতে আর রোদ, ঠিক আছে চলো না, ওই সামনেই দেবো, দিকে রাখতে হবে, সামনেই রাখ। আরে এই মন্দিরের সামনেই রাখ, এখানটায় রাখো। জল খাবো, দাঁড়াও ব্যাগটাকে নিয়ে আসো। তাই চলে এসো, গাড়িটা নিয়ে চলে এসো। সেদিকে জল খেন, না চলে গেলে কেউ নেবে নেবে দাও, চলো। জল নিয়ে গেলে ভিজতে দেবে। জল নেবো, একটা জল দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া আগে দেখি পয়সাটা খুচরো তো দিতে তো হবে, নিয়ে যেতে হবে না। একটা 50 দিস, তাহলে আমার দিতে সুবিধা হবে। একটা জল দিয়ে দিন। 10 টাকা? হ্যাঁ আর কিছু? মামা তুমি মামা দাঁড়া।
সারা জীবন ধরে কি জিজ্ঞাসা প্লেসমেন্ট করছেন সাপোর্ট দেয় জর্জ টেলিগ্রাম। দিদিভাই? প্রথমবার চাকরি পাইয়ে দিয়েই থেমে থাকে না এই প্রতিষ্ঠান। চাকরি পাওয়ার রাস্তা খোলা রাখে কেরিয়ারের জীবন ভর। জর্জে এলে ওনারা কিছু বলতে পারবে না জিজ্ঞাসা করছে কি ওই জন্য জিজ্ঞাসা করছি কোনো কিছু জিজ্ঞাসা করছে বলতে পারবে না চিঠি করতে গালাগালি দিয়ে দেবে ঠিকঠাক কিছু বলতে পারবে না কাকিমার বাইকটা নিয়ে কি জিজ্ঞাসা করছে কি কি বলে আমরা নিউজ বাংলা থেকে ছিলাম একই সঙ্গে কাকনা কচুয়া যে মন্দির লোকনাথ বাবার সেই লোকনাথ বাবার মন্দিরের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওনারাই আমাদেরকে পাঠিয়েছে। এটা যেহেতু লোকনাথ বাবার মন্দির এবং এখানে যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, আপনারাই বোধহয় এখানে পুজো দেন সবসময়, তো অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছে এবং ওই বিষয়ে যদি দুটো কথা বলেন তাহলে তাদের বুঝতে সুবিধা হয় এবং তারা এসে আপনাদেরকে সাহায্য করবে। ইন্টারভিউ নিতে চাইছেন তাই তো? যদি আপনি বিষয়ে বলেন। আপনি একটু বসুন, আমি একটু এদেরকে খবর দিই, কারণ এটা ক্লাবের আন্ডারে আমার ক্লাবকে জানাতেই হবে। ঠিক আছে, আমার ক্লাবকে জানাতে হবে। আপনি একটু বসুন, আমি ক্লাবকে জানাই, ক্লাব কি বলে, ক্লাবের প্রেসিডেন্ট কাছে নিয়ে আসি। ক্লাবের কাউকে বরং দিতে হবে হ্যাঁ, এটা শুনতে স্বাভাবিক, আমার ক্লাবকে জানাতেই হবে। ক্লাবের কারো নাম্বার থাকলে দিন না হ্যাঁ, দিচ্ছি, আমি একটু অপেক্ষা করুন। ক্লাবের কাছে নাম্বার দিন। কে? সোনা কোথায় গেল? দাদা, সোনার নাম্বার আছে? নেই না? দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, পুচুর নাম্বার আছে? পুচুর নাম্বার আছে? একটু দাও তো। একটু দাঁড়ান। নাম্বারটা দিয়ে দিলে হ্যাঁ, একটু দাঁড়ান, দেওয়া একটু। বাইরে তো দাঁড়াও না বাইরে তো দাঁড়াও পঞ্চায়েত প্রধানের পঞ্চায়েত প্রধান প্রধান পিয়ালি আছে। হ্যাঁ, সবার আছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই ক্লাবকে না ইয়ে করে কিছু ইনফর্ম না করে আমি কিছু করতে পারবো না। নিয়ে আয় তো বাবু একটু ফোনটা। এই তুই কোথায় রে? আমি মোহনদা বউ বলছি। তুই কোথায়? তুই কোথায় বল? বাড়িতে। আমি যেটা বলছি সেটা ভালো করে শোন। কচুয়া মন্দির থেকে দুজন এসেছে এই আমাদের মন্দিরের ব্যাপারে কথা বলতে, ঠিক আছে? এইবার সোনাকে বা কাউকে পাঠা বা পিয়ালি এদেরকে সবাইকে খবর দে, ওরা এসেছে কথা বলবে। কথা বলে মানে কথা বলা মানে ইন্টারভিউ নেওয়া আর কি। ইন্টারভিউ নেব না আজকে ঠিক আছে, আমি আমার বাড়িতে বসাচ্ছি, তুই একটু খবর দিয়ে সবাইকে ডেকে নিয়ে আয়। আচ্ছা, বসুন। ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আসবে। বসুন, ওই মেম্বারও আসছে।
হুম। আমরা হ্যাঁ নিউজ বাংলা। পিয়ালিকে খবর দিয়ে দিয়েছি, খবর দিয়ে দিয়েছি। এখানে পঞ্চায়েত প্রধানের নামটা কি জানো? এখানে পঞ্চায়েত প্রধানের নাম কি জানো? এখানে পঞ্চায়েত প্রধান ওপার থেকে হয়েছে আমাদের মেম্বার পিয়ালি দাস। পিয়ালি দাস। সবাই আসবে। ওনাকে পুলিশকে খবর দিয়ে দিয়েছি। আর পিয়ালিকে দাদা ওখানে আছে, না পিয়ালিকে আপনারা কি যেদিন ইনসিডেন্টটা ঘটে এসেছিলেন নাকি রিপোর্টে আছে? আমরা অন্য সূত্র মারফত খবর এই পেয়েছি। ভোগদা দাঁড়িয়ে যায়। আমরা অন্য মারফত খবর পেয়েছি যখন না, এসেছিল সেদিন তখন ওনারা আসেনি। সেদিন আমরা ছিলাম। চুলে আমাদের ডিক্লিয়ার করেন ওই ব্যাপারটা যে কে করেছে বা কোন না ওটা দরকারই নেই, আপনারা যেটা বলবেন সেটাই করুন, অন্য কিছু না। এখন যে পরিস্থিতি একদম ঠিকঠাক আছে, সবাই আপনারা পুলিশ আছে তো? পুলিশ রয়েছে, যা পরিস্থিতি সেটাই বলবেন, এখানে কোনো ফোন করছে। আর আমরা থানাতেও ফোন করেছি। ঠিক আছে। থানার ইসের সাথেও কথা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, থানায়ও কথা। কালকে কথা বলে গেছে ইসে থেকে। প্রভাস চৌধুরী কালকে এসে কথা বলে গেছেন থানাতে। আপনাদের সুজিত বাবু যে আছেন থানার আইসি, ওনার কথা বলে গেছেন যে যা ঘটনা ঘটেছে সেটাই বলবেন। বুঝতে পেরেছি। এবং যাতে আপনারা এই মন্দিরটা যাতে ঠিকঠাকভাবে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো ঘটনা না হয়, সেই জন্য আর কিছু না। ওই জন্য ওই জন্য বললাম যে এখন এটা ক্লাবের আন্ডারে আছে, ক্লাবকে জানিয়েছি, ক্লাব আসুক, সোনা টোনা যারা আমাদের সেক্রেটারি টেক্রেটারি সবাইকে জানানো হয়েছে, আসুক। আসলে এমন দিন তো সবাই অফিসে গেছে, কাজেও রয়েছে। না অ্যাকচুয়ালি আমাদেরও তো চারিদিকে রয়েছে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। থাকার পর এবার এই ঘটনাটা সবাই জেনেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, কচুয়া সেটা বলুন, তো কচুয়া হয়েছে, চাকলা হ্যাঁ, সবাই সবাই এটা জেনেছে। দায়ী হয়েছে। এবার সেখান থেকেও আমাদের বলেছে যে ব্যাপারটা সবাই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। হ্যাঁ, হঠাৎ করে ব্যাপারটা যে এরকম হয়েছে না, আমরা একটা পুজো ঘটনা ঘটে দিচ্ছিলাম, গেল, হ্যাঁ। দুজন তিনজন পুজো আপনিও দিচ্ছি। ছিলেন? না, আমি অন দ্য স্পট ছিলাম না, আমার বাড়ি এখানে, আমি ওই যা এই যাচ্ছি আসছি, তার ভিতরে ঘটনাটা ঘটে গেছে আর কি। একাদশী ছিল, যারা একাদশী করে তারা পুজো দিচ্ছিল। এটা তো রোববারের ঘটনা। রোববার একাদশী ছিল, একাদশীতে আমাদের এখানে এই গোপালের ফটো আছে না, ওই জন্য। বসুন, ওই সবাই আসছে এক এক করে, এসে কথা বলবে। এই কচুয়া থেকে এসেছে ওনারা, বুঝেছিস? কচুয়া চাকলা আচ্ছা, আচ্ছা। সবাই খবরটা লোকনাথ, জেনেছে, হ্যাঁ, ঠিক আছে। এবার লোকনাথ জগতের সবাই যেমন আছে, আচ্ছা আচ্ছা। আমরা নিউজ বাংলা থেকে যেহেতু লোকনাথ জগতের যত খবর হয় যেই হয় আমরা ওনাদের Cover সঙ্গে করি আর কি। একদম। আপনারা কি মিডিয়া থেকে? এবার আমরা মিডিয়া থেকে আমাদেরকে স্পেশালি পাঠিয়েছে, কালকে হ্যাঁ। থানা বড়বাবুর সঙ্গে কথা বলে গেছে, আচ্ছা ঠিক আছে। এবার ওনারা পাঠিয়েছেন, এবার যে এখানকার লোকের মানুষের কি বক্তব্য বা কি ঘটেছে দেখেন প্রত্যক্ষদর্শী ছিল তো, হ্যাঁ, ছিলেন, এবার ছিল, সেটাই আর কিছু না। আর এখন সবাই ছিল, এখন আমরা দেখতে সবাই পাচ্ছি থানার বড়বাবু যেরকম বলেছে, পুলিশ রয়েছে এখানে, আছে। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার যেহেতু দেখ, আমি সবাই সোনাকে আর পিয়ালির দিকে খবর করি। হ্যাঁ ওটাই আর কিছুই না। সুফল নেই, সুফল কাজে গেছে। হ্যাঁ। এইবার সবার তো আজকে থাকবেও না, হ্যাঁ। অফিস টফিসে বেরিয়েছে, হ্যাঁ, যে অবশ্যই। কজন থাকবে, ধর সোনার মা নেই, মা নেই। ওই কাকিমা জেঠিমা আছে, ওই অনুপস্থিত ছিল, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, আছে, 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 আছে। আছে। আচ্ছা, জেঠিমাকে একটু তাহলে ডাকুন, ঠিক আছে। মা- উনি মাকে উনি একটু- নিত্য পুজো করে রেগুলার হ্যাঁ, আমাদের এবার মন্দিরে। সবাই এটা শুনে রীতিমতো একটা মানে স্তম্ভিত হয়ে গেছে যে কি ব্যাপারে এরকম হওয়া উচিত না বা এরকম ঘটে গেল।
খবর দিতে হবে। আমি একটা লিঙ্ক শেয়ার করেছিলাম, ওটা দেখেছিলে? কোনটা বল? এটা কোনটা? এটা এখানে মাগুলো মাগুলো কি আছে ঘরে টেনে জিজ্ঞাসা করবো। ক্যামেরায় জিজ্ঞাসা করে নেবো এমনি যে এমনি তুলে পুলিশ করে নিয়ে গেছে। ভালো করছে যে সেখানে পুলিশও ভালো করছে। কতদিনের জন্য এরকম থাকবে পুলিশ? রাখো। এদিকে এসো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই তোমার এদিকে আমার এদিকে আসো না। আমার এদিকে এসো। সবাই আসুন তারপর। আমি কি বলছি, তোমার এখন ওদিকে কাজ হয়ে গেছে? বাড়িতে কাজ হয়ে গেছে, আমি চান করবো খাবো। চান করলে খাবে, তো শুধু চান করে নাও। চান করে কত খেতে আছে তোমার? চান করে খেয়ে নাও। দাঁড়া তাহলে আমি পাসিং চার্জ তুলতে না না এই যাও কাজ মিটিয়ে আসবে। আরেকটা সবাইকে একটু জোগাড় করতে কিন্তু টাইম লাগবে, ঠিক আছে? দেখো আজ তুমি যেমন সময় এসছো, দুটোর সময় সবাই কাজে কর্মে আছে। আমার নাম্বার নিয়ে কী করবো? নাম্বার আপনি এক কাজ করেন না, আপনি এই তাহলে আমরা এখন এমনি রিপোর্টিংটা করে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ নিয়ে চলে যান। আপনার যদি আসতেও হয় তাহলে তাহলে ফোন করে চলে ফোন করে আসবো, ঠিক আছে? বিয়ের বাড়ি কোথায়? পঞ্চায়েত প্রধানের বাড়ি তো এতে, পঞ্চায়েত মেম্বারের বাড়ি এখানে। বামনগাছির ওপারটাতে হ্যাঁ পঞ্চায়েত চৌমাথার ওপার। এখান থেকে কত দূর? এখান থেকে তাও 4 কিলোমিটার 4-5 ওটা কিলোমিটার। কি আমাদের যাওয়ার কথা বললো? তাহলে পঞ্চায়েত প্রধানের বাড়ি হয়ে তাহলে ওইখানে আমরা তাহলে হয়ে আসছি। পঞ্চায়েত প্রধানের বাড়ি হয়ে আমরা চলে যাবো। একটু পঞ্চায়েত প্রধান অ্যাড্রেসটা কিন্তু আসিনি। তা আপনি গিয়ে বলবেন ফুলবেরিয়া মসজিদ পাড়া। হ্যাঁ অ্যাড্রেসটা নিয়ে নিই, তাহলে যাওয়ার পথে যাওয়ার পথে। চলে যাবো। ছোট জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়েছি একদম ছোট জাগুলিয়ার, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে লোকনাথ মন্দির আছে, এবং এই লোকনাথ মন্দিরে কিন্তু গত রবিবার দিন যেটা অভিযোগ, এখানে একজন দুষ্কৃতী, সেই দুষ্কৃতী এখানে আসে এবং বাবা লোকনাথের গায়ে কিন্তু জুতো দিয়ে মারে, সেই কিন্তু অভিযোগ। এখানে মানে পূজা আর্চা চলছিল, সেই সময় সকালবেলা আসে এবং এখানে তাণ্ডব চালায়। তো আপাতত এখানে কিন্তু যে মূল অভিযুক্ত তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশরা রয়েছেন, পুলিশ পিকেটিং রয়েছে, সিচুয়েশন কিন্তু আন্ডার কন্ট্রোল রয়েছে, এবং
এখন এই নিয়ে অনেকটা চাপাচুনো রয়েছে। বিভিন্ন যারা রবীন্দ্রনাথ সংগঠন রয়েছে তারা কিন্তু এই তীব্র প্রতিবাদ জানিয়েছে। তো এখন দেখা যাক যে এই ঘটনার মোড় কোন দিকে যায়। আপনারা জানেন নির্বাচনের মুহূর্ত চলছে, তার মধ্যে এই ঘটনা। এবার দেখা যাক ঘটনার জের বা ঘটনার রেস কোন দিকে যায়। তবে প্রধান বাড়িটা কোন? মসজিদ পাড়ায় গিয়ে হাত তো লাগলো সামনে দেখলাম। গিয়ে প্রধানের বাড়ি যাওয়া বললেই হলো। বা প্রধানের নাম্বার আছে? এদিকে হাত তো লাগে সামনে, রাস্তার সামনে দেখবো। ক্লাবের কারো নাম্বার নেই। তুমি হেলমেট আরেকটা এখানে রাখা এই যে। কি বুঝলি যে? বলো চলে গেল কেন? কেন চলে গেল? আজকে আসার সঙ্গে সঙ্গে খবর হয়ে গেছে। ওর জন্য এখানে কি বেশি লোকজন নিয়ে আসবে? ওই জন্য প্রথমে চেষ্টা করলো যে খবরটাকে কেটে দেবে, খবরটাকে কেটে দেওয়ার জন্য আমরা যা টাইমে দায়িত্ব নিয়ে নিচ্ছি, বুঝে গেল? হ্যাঁ তোমাকে তো বলছি আরে না, ওর জন্য চলো 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 মানে তাড়াতাড়ি করো। কতক্ষণ কি হবে?